বন্ধুরা, আজকে আমি রান্না করছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তার আমি বাঁধাকপিটা মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু, এই কটা একসাথে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি আলাদা করে নিয়েছি, আলুটাকে আমি দেখাচ্ছি। দেখুন, আমি আলুটাকে আলাদা করে সেদ্ধ করে তুলে নিয়েছি, তার কারণ আলুটা আমি আবার ভাজবো। দেখুন, আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখন আমি এই মাথাটাকে ভাজবো। এই মাছের মাথাটাকে তেলের মধ্যে কড়াইতে ভাজবো। বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভেতরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুর ভেতরে আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে দিই। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এখন আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই তেলটার ভেতরে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজা দিয়ে। আপনারা দেখুন, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আলু, বাঁধাকপি সব দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ বাঁধাকপির মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। এখন আমি এই বাঁধাকপিকে এইভাবে নাড়াতে থাকবো, মানে কষা বলবো। করতে করতে বাঁধাকপিটা আমার অনেক কমে আসবে। আর মাছের মাথাগুলোকে এইভাবে গাড়ি দিয়ে দিয়ে সব ভেঙে দেবো। এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকি। বন্ধুরা আপনারা দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবার এই বাঁধাকপিটার ভেতরেও আলতা ঘষে দিচ্ছি। একই দিনে দুটো রান্না করলাম বলে আবার বাঁধাকপির কথাটা বললাম। আমি বাঁধাকপির আগে ওই মেথি শাকের ডালটা করি। বন্ধুরা দেখুন, বাঁধাকপিটা আমার হয়ে এসছে। আমি এর ভেতরে ঘরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঠখোলায় ভাজা। আর দিয়ে দিচ্ছি 1 পাতা গুঁড়ো গরম মশলা। এখন আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। দেখুন, আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।